এবার আমার কাজ শেষ, আজকে হবে পরীক্ষা। স্যার আসসালাম। স্যার তো দেখা যাচ্ছে অফিসে নাই। এতগুলা টাকা টেবিলের উপরে, কেউ নাই তো। এক কাজ করি, এখান থেকে কিছু টাকা নিয়ে নিই। স্যার, স্যার দেখি নাই। স্যারের টেবিলে এত টাকা, স্যারের অফিসে তো ক্যামেরাও নাই। আমার তো অনেকগুলো টাকার দরকার, আমি অনেক দিন চলতে পারবো, কিছু টাকা আমি নিয়ে যাই। টাকা নিয়ে গেছো না? আচ্ছা ঠিক আছে, দেখি আবার চেকিং হবে নতুন করিয়া। যাই আবার। আরে আম্মা, তুমি তোমার চিকিৎসার টাকার লেগে কোনো টেনশন করো না, আমি অনেক চেষ্টা করতেছি বুঝছো। আর আমগো অফিসের স্যার অনেক ভালো মানুষ, ওনার কাছে আমি চাইয়া দিই কিছু টাকা অগ্রিম নিতে পারি নাকি। হ্যাঁ, সমস্যা নেই। আরে আল্লাহ, এতগুলা টাকা সামনে, স্যারও তো নাই অফিসও। আম্মা তুমি ফোনটা রাও, আমি একটা কাজ করতেছি, পরে কথা কই আমরা তোমার সাথে। স্যারে যে কি করে, এতগুলো টাকা সামনে ফালায় হয়ে গেছে গা। চা, এটা কোনো কথা? এতগুলো টাকা, আর টাকার অভাবে আমার চিকিৎসাটা কতদিন ধরে করাই পারতেছি না। আচ্ছা যাক, স্যারের টাকা কি করি, এই টাকাগুলো দিয়া ডোয়ারে থমো না, ডয়ারে থা লাগবো না, টাকাগুলো না রাহি রাইকা। সার যে পর্যন্ত না আইব এই পর্যন্ত আমি বাইরে দাঁড়াতে একটা পাহারা দিই। হায় রে মানুষ, যাদের টাকার প্রয়োজন নাই তারা টাকা লয়ে গেল ঠিকই, আর যার টাকার কারণে মার চিকিৎসা করতে পারলো না সে ঠিকই টাকাগুলি রেখে গেল। হ্যাঁ, কোনো এক জ্ঞানী লোকে বলছিল সৎ লোক সব জায়গায় সৎ হয়, আর অসৎ লোক মসজিদে গিয়েও লাভ নাই, ওরা অসতই থাকে সবসময়। হ্যাঁ, এই টাকা দিয়ে আমি পরীক্ষা করলাম, যাদেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দেই মাসে, ওরা টাকাগুলি ঠিকই নিয়ে গেল। আর যার মার চিকিৎসা করতে পারতেছে না, আমার অফিসে ঝাড়ু মোছা দেয় গরিব মানুষ, 7,000 টাকা বেতন দেই মাত্র, সেই এতগুলি টাকা পায়া গোছায় রেখে গেল। আচ্ছা ঠিক আছে, আমি পরে বুঝতেছি। আরে স্যার, আপনি তো খুব অদ্ভুত লোক, এতগুলো টাকা রেখে টেবিলের উপরে আপনি কই গেছিলেন গে স্যার? আমি তো এইখানে টাকাগুলো গুছায় আপনারা খুঁজতেছিলাম, আর আমি তো দরজার সামনে আছিলাম স্যার, আপনি কখন আসলেন? ও আচ্ছা ঠিক আছে, এদিকে আয়, পরে বলতেছি, তুই এখানে দাঁড়া। হ্যালো পিঙ্কি ম্যাডাম, আমার চেম্বারে আসেন তো। হ্যাঁ হ্যালো সেলিম সাহেব, একটু আসেন তো, আমার চেম্বারে আসেন, তাড়াতাড়ি আসেন। তুই এইখানেই দাঁড়া, একটু পরেই বুঝতে পারবি আমি কেন টেবিলের উপরে এতগুলি টাকা রেখে দিয়েছিলাম। আর তুই আমাকে খুঁজে পাচ্ছিলি না তো, আমি কোথায় ছিলাম তোকে আমি সব বলবো, তুই এখানে দাঁড়িয়ে থাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকেছেন? জি আপনাকে ডেকেছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুনেন, আপনাদেরকে কেন ডেকেছি এটা কি আপনারা আন্দাজ করতে পারতেছেন? আপনারা কিছু বুঝতে পারতেছেন? আপনারা তো বললেন না আপনাদেরকে কেন ডাকলাম। স্যার, আমরা কিভাবে আন্দাজ করব আপনি কেন আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ স্যার, ম্যাডাম তো ঠিকই বলেছে, আপনি না বললে কিভাবে আমরা বুঝতে পারবো কেন আপনি আমাদেরকে ডেকেছেন। ও আচ্ছা ঠিক আছে, আপনারা এখনো বুঝতে পারতেছেন না? না, আমি আপনাদেরকে কেন ডেকেছি। হ্যাঁ এই শুনেন, আপনাদেরকে এত বোঝানোর সময় আমার নাই। আপনারা দুজন কালকে থেকে আমার এই অফিসে আর আসবেন না, আপনাদের চাকরি নাই। স্যার, এসব আপনি কি বলতেছেন? আমাদের চাকরি নাই মানে? স্যার, আমরা কি কোনো অপরাধ করেছি? ও আচ্ছা, আপনারা এখনো বুঝতেছেন না আপনারা কি অপরাধ করছেন, এটা এখনো বোঝার বাকি আছে না? এই
আপনারা কি মনে করছেন আমার টেবিল থেকে আপনারা টাকা নিয়ে গেছেন আমি দেখতে পারি নাই, আমি বুঝতে পারি নাই না? এই শুনেন, আপনাদেরকে আমি এতক্ষণ পরীক্ষা করছিলাম, বুঝছেন? আমি এই টাকাগুলি টেবিলের উপরে রাখিয়া এই টেবিলের নিচে পালিয়েছিলাম, বুঝছেন? এই শুনেন, আপনারা কালকে থেকে অফিসে আসবেন না, আর টাকাগুলি এই জনি শুনো, তুমি ওদের কাছ থেকে টাকাগুলি রাখবা, ঠিক আছে? রাইকে ওদেরকে বিদায় করে দিবা। যান যান যান, বের হন। দেখতে দেখা যায় ভদ্রলোক, চরিত্রটা তো একদম মেতরের মতো। স্যার, গেটে তো আমি পাহারা দিতেছিলাম, তাইলে আর টাকা চুরি করলো কখন? আরে তুই গেটে যখন পাহারা দিছিলি এর আগেই ওরা টাকা চুরি করে নিয়ে গেছে, বুঝছস? আমি ওদেরকেও দেখছি, তোকেও আমি দেখছি। তুই যে টাকার অভাবে মার চিকিৎসা করতে পারতেছিস না, ফোনে যে কথা কইতেছিস মার সাথে, ওইটাও আমি শুনছি। এই দেখেন, সামান্য একজন ক্লিনার টাকার অভাবে মায়ের চিকিৎসা করতে পারতেছে না, অভাবগ্রস্ত, তারপরেও টাকার প্রতি কোনো লোভ নাই। আপনারা লক্ষ লক্ষ টাকা বেতন পান, তারপরেও টাকা দেখে টাকার লোভগুলো সামলাতে পারলেন না। ছি, আপনাদের দেখে লজ্জা হচ্ছে। আপনারা ওর কাছ থেকে অনেক কিছু শিকার আছে, আপনারা ওর কাছ থেকে শিখেন। আর শুনেন, আপনাদের এই এলাকায় কোনো জায়গায় চাকরি হবে না। যান, বের হন। স্যার, আসলে আমাদের ভুল হয়ে গেছে। এতগুলা টাকা টেবিলে দেখে আমরা রূপ সামলাতে পারি নাই। স্যার, আমাদেরকে ক্ষমা করে দেন। এরকম ভুল আমরা কখনোই আর করব না। ভুল? আপনারা এটা ভুল বলতেছেন কেন? আমি এই অফিসের বস, আমার এখানে টাকা দেখিয়া আপনারা লোভ সামলাইতে পারেন নাই, ঠিক আছে? আপনারা তো অসৎ কর্মচারী, আর অসৎ কর্মচারী দিয়ে এই অফিসের ভালো কিছু হবে না, বুঝছেন? আপনারা ভালো ভালো বেরিয়ে যান। আর টাকাগুলি কোথায়? টাকাগুলি দেন। স্যার, টাকাগুলো তো আমাদের ডেস্কে রেখে আসছি। আচ্ছা ঠিক আছে, জনি, একটা কাজ করো, তুমি ওনাদের সাথে যাও, ওনাদের ডেস্ক থেকে টাকাগুলি আইনা আমার কাছে আইনে নিয়ে আসো, যাও। ঠিক আছে স্যার। আরে শোনো জনি, তোমার মায়ের অসুখ বলছিল না? এই নাও, এখানে 50,000 টাকা আছে, তোমার মায়ের চিকিৎসা করবা, ঠিক আছে? যাও, এক্ষুনি যা টাকাগুলি বাড়িতে পাঠিয়ে দাও। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।